বয়েস, আমার গলা শুনতে পাচ্ছো? হ্যাঁ, ওভার। আমাকে জীবন্ত সমাধি দাও। ঠিক আছে। ও, এটা খুবই ভয়ঙ্কর। ও মাই গড। আরো দাও। আমার উপরে ফেলা মাটির ওজন আমি অনুভব করতে পারছি। আমার বন্ধু, হাই। তুমি শেষবারের মতো তোমার বন্ধু আর বাইরের জগৎকে দেখে নিলে। হ্যাঁ, খুব সুন্দর। ও, ওরা এসে গেছে। এইমাত্র কাল চিল্লালো যে কিছু একটা চলে এসেছে। আমার মনে হচ্ছে কিছু একটা বড় হবে। ইয়েস, ইয়া! গর্ত ভর্তি হয়েছে? না। ঠিক আছে, টাইম ল্যাপস। আরো ও। নিচে। ছেড়ে দাও। ওকে, টুস্টন আসছে। আমি এটাকে ফেলে তুমি দিচ্ছি। ঠিক আছো তো ভেতরে? এই দেখো, আমি ফেলে দিয়েছি। আচ্ছা, টুমস্টোনও রেখে দিয়েছো, তাই তো? হ্যাঁ, আমরা ওটা খুব ভালোবেসে রেখেছি। তার মানে হলো চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে, আর আগামী 50 ঘন্টা আমি জীবন্ত সমাধিস্থ হয়ে কাটাতে চলেছি। খুবই ভয় লাগছে। তোমরা কি এটা প্রমাণ করতে পারবে আমি জীবন্ত সমাধিস্থ আছি? আমার উপরে লাফিয়ে তোমরা প্রমাণ করে দিচ্ছ। জেন্টলম্যান, তোমরা গিয়ে তারিখের গাড়ির টিকিটটা খোলো তাড়াতাড়ি। তোমার গাড়িতে কি রাখা আছে? এখানে কিছু নেই। হ্যাঁ, ওয়াও! যদি কোনো কারণে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি তাহলে তোমরা আমাকে শক দিতে পারো। তাহলে আমরা তোমাকে কোথায় শক দেব? জানি না অন্যদের কোথায় শক দেওয়া হয়। আখরোটে। এটা কি খুবই বাজে যে আমার এখনই টয়লেট পাচ্ছে? এখন তো শুধুমাত্র 1 ঘন্টাই হয়েছে। গুড মর্নিং গেমার্স। তাহলে জীবন্ত সমাধিস্থ হওয়ার প্রথম রাত আমি কাটিয়ে ফেলেছি। এখানে একটা মাছিও আছে। দেখুন। আরে তুমি এখানে কি করে এলে? আমি তো এখানে জীবন্ত সমাধিস্থ আছি। এই জিমি, উঠে পড়ো জিমি। উঠে পড়ো। গাইস, দুপুর এখন 1টা। আমি উঠে গেছি। জাগো। আমি যতই জবাব দেবো ওরা ততই চেল্লাবে। আজ আমি তোমার থেকে 9 ফুট ওপরে একটা বালতির মধ্যে বসে পেট হালকা করতে চলেছি। ও জিমি, কিছু তো বলো বন্ধু। ক্রিস কি আমার উপরে লাফাচ্ছে? ব্যাটারিগুলো আবার লাগিয়ে দেখা যাক। আধ ঘন্টা কেটে গেল, আমি ব্যাটারিগুলো খুলে নিয়েছিলাম। এটা তো চিটিং। মাছির আওয়াজ আসছে। আমি একটা মাছি পুষেছি, কাল রাত্রি আমি ওটা পেয়েছি। না বলো আমাকে, আমি ইন্টারেস্টেড। তুমি একদমই ইন্টারেস্টেড নয়। আমার কথা মাঝখানে কেটে দাও। জিমি জিমি, তুমি যাওয়ার আগে আমাদের একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ, বলো। ও ও কি আমাকে না বলেই চলে গেল? ইয়ো জিমি, আমি তোমাকে বলতে চাই সব মনিটরিং ইকুইপমেন্ট একটা ট্রাকে তুলে রাখা হয়েছে, কারণ হয়তো এখানে বৃষ্টিও হতে চলেছে আর অনেক বড় একটা ঝড়ও আসতে চলেছে। কি ঝড় আসতে চলেছে? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে ভেতরে তুমি একদম সেফ। জানি না কেউ রিসার্চ করেছে কিনা, কিন্তু তুমি গুগল করে দেখো যে ঝড়ের মধ্যে জীবন্ত সমাধিস্থ হওয়া কতটা সেফ। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি গুগল করছি হট রাশিয়ান সিঙ্গেল ইন আওয়ার এরিয়া। এই, আমার মনে হয় তোমাকে মোটিভেট করার সময় হয়ে গেছে, যাতে তুমি 50 ঘন্টা ঠিকভাবে থাকতে পারো। তাই আমরা তোমাকে কিছু মনে করাতে চাই। দাঁড়াও গাইস, দাঁড়াও। এখানে ফিল হচ্ছে, দাঁড়াও। হে জিমি, আমার কথা শোনো। বলো কার্ল। তুমি অফিসিয়ালি আন্ডারগ্রাউন্ডে থাকলে পুরো 24 ঘন্টা। কি সত্যি? তাহলে 24 ঘন্টা মাটির তলায় থেকে তোমার কেমন লাগছে? আমার পিঠ ব্যথা করছে, ক্লস্ট্রোফোবিক ফিল হচ্ছে, মাথাটা গরম হয়ে গেছে, দুর্গন্ধ আসছে, আর টয়লেটের গন্ধও পাচ্ছি। সমস্ত মিট জার্কি আর ভ্যানিলা ওয়েপারও আমি খেয়ে নিয়েছি। আমার ভালো লাগছে না। আমি কফিনে শুয়ে চিল করছি। জিমি ঘুমোচ্ছে আর ওর কাছে যাওয়ার জন্য আমরা একটা সুড়ঙ্গ তুমি খুঁড়ব। ফিসফিস করছো কেন? ও 6 ফুট নিচে আছে। ও হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, এটা একবার দেখো। আমরা খুব তাড়াতাড়ি জিমিকে খুঁজে বার করব। ঘুরতে থাকো। সময় এখন টাইম ল্যাপসে। প্লিজ, আমরা জিমিকে কিভাবে খুঁজে পাচ্ছি না? এই গর্তটাকে দেখো, যেটাতে ও আছে ওটার থেকে এটা অনেক বড়। হ্যাঁ, এটা তো ঠিকই। এটা অ্যাকচুয়ালি ওটার থেকে অনেক বড়। শোনো কার্ল, হে হোয়াটস জানি আপ? তুমি আমার কাছে পৌঁছতে সুড়ঙ্গ খুঁড়ছো। আমি সবকিছু শুনতে পাচ্ছি। তুমি কি আমাদের ওয়াকি টকিতে শুনছো? না, আমার ডান দিক দিয়ে তোমার আওয়াজ আসছে। তোমার রাইটে? আচ্ছা, তাহলে আমরা তোমার রাইটে কোন ডিগ্রি অ্যাঙ্গেলে আমার আছি? মনে হয় তোমরা বাঁ দিক দিয়ে খোঁড়ো, আমার এখানে পৌঁছে যাবে। আমি শুধু টপ মেরেছি, আমি জানি না ওরা কোথায় আছে। মনে হচ্ছে এখানে কিছু একটা ওকে কি আছে। দেখা যাচ্ছে? এটা কি সত্যিই ও? হ্যাঁ। আমরা জিমিকে খুঁজে পেয়ে গেছি। তোমাদের এই সুড়ঙ্গটা খুঁড়তে কত সময় লাগলো? মোটামুটি 1 ঘন্টা ধরে। কিন্তু কেন? আমরা তোমার মুখ দেখতে চাইছিলাম। এই পৃথিবীতে আমার অদ্ভুত বন্ধুরাই আছে যারা সুড়ঙ্গ খুঁড়ে আমার কফিন অব্দি এসে আমাকে হাই বলতে আসবে। বাপরে, এটা তো ভরে গেছে আর নতুন জিনিসও চলে এসেছে। পাওয়ার অফ এডিটিং বেবি। কি অদ্ভুত তাই না? জিমি আমাদের নিচে আর আমরা ওর উপরে বসে আগুন জ্বালাচ্ছি। ও, আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি। শুধু কিছু বন্ধু চিল করছি। আমি আছি এখানে, ক্রিস আছে, জিমি এখানে একদম নিচে আছে। আর 20 ঘন্টা পর আমরা এটাকে ব্যবহার করে ওকে বাইরে বের করব। আমার মনে হয় জিমির বডির ওপর ততক্ষণ আমরা ক্যাম্পিং করব। ঠিক আছে, সকালে দেখা হচ্ছে। ঠিক আছে গেমার্স, আমার পিঠ আর পাঁজরগুলো খুবই ব্যথা করছে।
খুবই ক্লান্ত হয়ে পড়েছি আমি। চলুন কালকে দেখা হবে বন্ধুরা। এখন দুপুর প্রায় 2টো বেজে গেছে আর কার্ল আর ক্রিস ওপরে ঘুমাচ্ছে। আমি এই কফিনের ভিতরে একলা আছি আর আমার বন্ধুদের আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। দেখতেও আসছে না। নোলান আমার সাথে দেখা করতে এসেছে। জায়গাটা তো নির্জন পড়ে আছে, তোমাকে একা ছেড়ে গেছে। চলো ভালো করে ঘুমোতে তো পারলাম। জিমি, একটা প্রশ্ন আছে, পটি করে নিয়েছো? আমার খুব জোরে তো পেয়েছে বটে, কিন্তু আমি আটকানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। 10 ঘন্টারও কম সময় বাকি আছে আর আমি কফিনের ভিতরে একদমই পটি করতে চাই না। তুমি চাইলে আমাকে শক দিতে মানে পারো। তুমি 40 ঘন্টা ধরে পটি আটকে রেখেছো? এটা তো দারুণ ব্যাপার। Thank you. আগামী 7 দিনের মধ্যে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে একজনকে আমি দেবো $10,000। যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব একদম করবেন না, কারণ তাতে কোনো পার্থক্য হবে না। নিজের মায়ের ফোন থেকে করে নিন। শোনো জিমি, হ্যাঁ বলো ক্রিস। আমাদের কাছে তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। যদি কিছু শুনতে পাও তাহলে বলো। তোমরা কি করছো? 1 মিনিট, আমার কাছে লাইটার নেই, তোমার কাছে আছে? আমি আছি তো। এটা কি নিয়ে এলে? লাইটারের এটা? বদলে এটা চলবে? হ্যাঁ চলবে, দারুণ। তোমরা কি মাটির উপরে হাতুড়ি মারছো? ও রকেট ছাড়ছো। বাইরে খুব মজা হচ্ছে জিমি। শেষ 1 ঘন্টা সেলিব্রেট কর। 3 মিনিট এখনো বাকি আছে, তারপরে এই কফিন থেকে আমি বেরোতে পারবো। আমার এত খুশি হচ্ছে যে আমার চোখ ভরে এসেছে। 3, 2, 1। আমার অফিসিয়ালি জীবন্ত সমাধিস্থ হবার 50 ঘন্টা কেটে গেছে। 50 ঘন্টা হয়ে গেছে, আমাকে বাইরে বার করো। কাজ চালু আছে। যখনই মেশিন মাটিতে ঠেকছে আমার কফিন লিটারালি ভাইব্রেট হচ্ছে। ডেফিনেটলি এটা আবার হবে। আবার ভাইব্রেট হলো। এই চ্যালেঞ্জ 10 মিনিট আগে শেষ হয়ে গেছে আর ওরা এখনো পর্যন্ত খুঁড়েই চলেছে। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। ও আমি একটা শাবল দেখতে পাচ্ছি একটা শাবল। বেরিয়ে এসো। ওরা প্রায় পৌঁছেই গেছে। আমি এতক্ষণ ধরে বাইরের পৃথিবী দেখতেই পাইনি। অদ্ভুত লাগছে। ও মাই গড, আমি এত খুশি যে আমার কান্না আসছে। আমি না চাইলেও। আরে টয়লেটের বোতলগুলো তো দেখো, তোমার গা থেকে ইয়ো, খুব গন্ধ এতে বোঝা বেরোচ্ছে। যায় যে চ্যালেঞ্জগুলো কিন্তু ফেক নয়, সত্যিই করা হয়। ও মাই গড, তোমার ওই জামা প্যান্ট গুলো জ্বালিয়ে দেওয়া উচিত। এটা সত্যি একটা বোকামি ছিল। আমার মাথা ব্যথা করছে, খিদেও পেয়েছে খুব। গুড বাই। চলো সরাও ওই ক্যামেরাটাকে।